বার্ধক্য ভাতা নিয়ে বিরাট সুখবর। কারণ রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে বার্ধক্য ভাতায় প্রত্যেক উপভোক্তারা 1500 টাকা করে পাবেন নিজেদের ব্যাংকের অ্যাকাউন্টে। তো চলুন, কোন মাস থেকে এই 1500 টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসছে সমস্তটাই জানাবো, এবং যুবসাথী প্রকল্পের আপনারা যারা আবেদন করেছেন সেই নিয়েও কী বলা হয়েছে রাজ্যের তরফে সমস্তটাই থাকছে আজকের এই ভিডিওতে। ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কোনোভাবে স্কিপ করবেন না। তো চলুন আগে জানিয়ে দিই যে বার্ধক্য ভাতা এবং যুবসাথী প্রকল্প, তার সাথে আরও 2-3টে প্রকল্পের ঘোষণা কিন্তু ইতিমধ্যে করে দিয়েছে নবান্নের তরফে। বার্ধক্য ভাতার অঙ্ক বাড়িয়ে কত করা হচ্ছে, নবান্ন থেকে মিলল নয়া ইঙ্গিত। গতকাল রাজ্য বাজেট পেশ হয়েছে বিধানসভায়। সেখানে নানা সামাজিক প্রকল্পে বরাদ্দ বাড়ানো হলেও বার্ধক্য ভাতা নিয়ে বিশেষ কিছু উল্লেখ করা হয়নি। তাই নিয়ে প্রবীণ নাগরিকদের মধ্যে একটা আলোচনা শুরু হয়। অনেকেই মনে করেছিলেন বার্ধক্য ভাতা একই থাকবে, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের অঙ্ক বাড়লো, বার্ধক্য ভাতাও কি বাড়বে? এই প্রশ্ন উঠতে শুরু করে রাজ্য জুড়ে। 60 বছর বয়স পর্যন্ত যারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন তাদের কিন্তু বয়স পেরিয়ে গেলে একই সুবিধা পাবেন। নবান্ন এবার এই প্রশ্নের উত্তরের সপেক্ষে ইঙ্গিত দিয়েছেন, বরং বার্ধক্য ভাতার অঙ্ক বাড়িয়ে 1500 টাকা করা হচ্ছে বলে সূত্রের খবর। এদিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 500 টাকা বাড়ানো হয়েছে অন্তর্বর্তী বাজেট। তাতে মাসিক আয় অঙ্ক দাঁড়িয়েছে 1500 টাকা। এবার যুবসাথী প্রকল্প চালু করা হয়েছে, তাতেও বেকাররা 1500 টাকা করে মাসে পাবেন। আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার সহ অনেকের বেতন বাড়িয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, রাজ্য জুড়ে রাজ্য সরকারি কর্মীদের জন্য 4% মহার্ঘ ভাতা এবং 7ম বেতন কমিশন পর্যন্ত ঘোষণা করা হয়েছে। এই বিপুল আর্থিক চাপের মধ্যেই বার্ধক্য ভাতা বাড়বে না বলে গুঞ্জন শুরু হয়েছিল। তবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সমাজের সবচেয়ে অসহায় অংশের ভরসায় জায়গা রাখলেন বলেই সূত্রের খবর। অন্যদিকে নবান্ন সূত্রে খবর, রাজ্য সরকার বার্ধক্য ভাতার ক্ষেত্রে সমান গুরুত্ব দিতে চাইছে। এতদিন যে ভাতা 1000 টাকায় সীমাবদ্ধ ছিল, সেটা বাড়িয়ে 1500 টাকা করার সিদ্ধান্তই নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। সুতরাং লক্ষ্মীর ভাণ্ডারে 60 বছর বয়স পর্যন্ত যে টাকা মিলছে, বার্ধক্যের পৌঁছানোর পরেও সেই আর্থিক নিরাপত্তার ধারাবাহিকতা বজায় থাকবে। এই খবর চাওয়ার হতেই প্রবীণ নাগরিকদের মধ্যে খুশির হাওয়া বইতে শুরু করেছে। সকলে মুখ্যমন্ত্রীর প্রশংসা করতে শুরু করেছে। এছাড়াও কর্মক্ষয় যে বয়সে লক্ষ্মীর ভাণ্ডার, তারপরে বার্ধক্য ভাতা, একটার সঙ্গে অপরটার সেতু বন্ধন তৈরি করে দিল। একই সঙ্গে রাজ্য সরকার বুঝিয়ে দিল, বয়স বদলালেও সহায়তার হাত সরবে না, সব সময় থাকবে সামাজিক দায়বদ্ধতা। এবারে রাজ্য বাজেটে সর্বস্তরের মানুষের জন্য যে বরাদ্দ টাকা করা হয়েছে এবং জনমোহিনী বাজেটে হয়েছে, সেটা এই সিদ্ধান্ত আরও একবার প্রমাণ করলো। তো আশা করি সমস্তটাই বুঝতে পারলেন যে আপনাদের বার্ধক্য ভাতা কিন্তু এবার থেকে আরও 500 টাকা বেশি পাবেন, অর্থাৎ 1500 টাকা করে প্রত্যেক মাসে পাবেন, এমনটাই কিন্তু সূত্রের খবর। তো কারো বুঝতে কোনো সমস্যা থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।